আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড ব্যাচের ২১টা কোয়েল পাখির ডিম ফোটার কথা। তো একটু পর একটা একটা করে ফুটতেছে, ভিতরে দেখতেই পারতেছেন কি অবস্থা। এখানে খোসাগুলি আছে যেগুলি আগে ফুটছে। তো আমার আজকে সারা রাত ধরে এভাবে বসে থাকা লাগবে, তার কারণ হচ্ছে যেভাবে দেখতেছি আধা ঘন্টা বা ৪০ মিনিট পর একটা একটা করে বাচ্চা ফুটতেছে। আর বাচ্চাগুলিকে যেহেতু সাথে সাথে ব্রুডারের ভিতরে দিয়ে দিতে হবে, তার কারণে আমি এখানে বড় করে একটা ব্রুডার বানিয়েছি নিজের মতন করে। বাসায় কিছু এক্সট্রা নেট পড়েছিল প্লাস্টিকের, সেগুলিকে রাউন্ড করে দিয়ে নিচে ছালা, কাপড়, পেপার এগুলি বিছিয়ে দিয়ে তার উপরে বাচ্চাগুলি এভাবে রাখছি। আর যেগুলি নতুন বাচ্চা ফুটতেছে কিছুক্ষণ পর সেগুলিকে মাঝখানে এভাবে রাউন্ড করে দিয়ে আগের মতন করে ঠিক এভাবে বাচ্চাগুলিকে রাখতেছি, যেন আশেপাশের বড় বাচ্চাগুলি তাদের কোনো প্রবলেম না করতে পারে বা কোনো প্রকার ডিস্টার্ব না করতে পারে। তো এভাবে করে ব্রুডারটা বানানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিজের মতন করে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ ভুলগুলি সংশোধন করার চেষ্টা করব। তো এরপরের দিন চলে গেলাম কোয়েল পাখি কালেকশন করতে, যেহেতু বলছিলাম যে কিছু কোয়েল পাখি কালেকশন করব খামারের জন্য। খামার যেহেতু শুরু করতেছি, তো 50 পিস কোয়েল পাখির অর্ডার ছিল, সেগুলো অর্ডার দিয়ে রাখছিলাম, চলে আসছে। এগুলি আনতে গিয়েছিলাম সকাল সকাল। তো পাশাপাশি খাবার নিয়ে আসছি কিছু। তারপরে ছাদে আনার পরে এই হচ্ছে কোয়েল পাখির অবস্থা। আর ভিতরে রুমের ভিতরে এই যে খাঁচাটা আমরা বানিয়েছিলাম সেটা কমপ্লিট হয়েছে। এটার ভিতরে উপরের তাকটার ভিতরে কোয়েল পাখি রাখবো। তো এখনও কোনো কিছু গুছানো হয় নাই। লফটটা সুন্দর করে গুছাবো, দেন আস্তে আস্তে আপডেট দিব আপনাদের। ইনশাল্লাহ পরবর্তীতে সম্পূর্ণ আপডেট চ্যানেলটার ভিতরে জানানো হবে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর এই খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম নিজের মতন করে বানানো হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে। আজকে এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।